বলতে শেষ হয়ে গেলাম। এই যুবক, এই ইয়াংরা আমাদেরকে বলে হুজুর দূরে দূরে মাইক দিছেন, তো দূর থেকে ওয়াজ শুনলে সমস্যা কোথায়? আছে না? আমি বলছি ভাই, এই যে মোবাইলে কয়ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়? কয়ভাবে? দুই ভাবে, একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা। কি কথা ঠিক কিনা? মুরব্বীর আন্দাজে ঠিক বলেন না, আপনার বাটন মোবাইল আপনি আন্দাজে কি বুঝবেন? এটা ইয়াংদের মামলা। মোবাইলে দুই ভাবে, একটা সেলফ আর একটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই ডাটা মানে কি? আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার একটা পাসওয়ার্ড আছে, আপনার একটা মোবাইল আছে, আপনি যখন বাড়িতে যান রাউটার থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করেন, ঠিক কি না? এখন আপনার রাউটারও আছে, মোবাইলও আছে, পাসওয়ার্ডও আছে, ডাটা কানেকশনও আছে, কিন্তু একদিন প্রয়োজন পড়ছে আপনি বগুড়া গাবতলী গেছেন, আরেকদিন প্রয়োজন পড়ছে মাটিডালি গেছেন। বুঝে থাকলে বলেন তো, আপনার বাড়িতে ওয়াইফাই আছে কিন্তু এখান থেকে মাটিডালি যে আপনি 5, 7, 10, 15 কিলোমিটার গেছেন, আপনার রাউটার থেকে ওয়াইফাই ধরবে তো? কেন ধরবেন আন্দাজি? আমার রাউটার, আমার মোবাইল ধরাই লাগবে, জোর করে ধরাবো, তাই হবে? এটা যদি বোঝেন তো এটা বুঝেন না কেন? ওয়াজ আপনার মোবাইলে থাকতে পারে, ওয়াজ আপনার ইউটিউবে থাকতে পারে, কিন্তু মাহফিলের প্যান্ডেল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। এর ভিতরে যখন বান্দা আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তার মাগফিরাতের দোয়া করান, আল্লাহ ওই বান্দাকে চাইলে মাফ করে দেন। এটা বাহিরে হয় না, প্যান্ডেলের ভিতর থেকে হয়, ঠিক না? আর আপনি আড্ডাবাজি করেন, আপনি কোরআনুল কারীম না শুনে ঘুরে বেড়ান, বছরে একদিন আয়োজন হয়, আল্লাহর দয়ায় লাখ লাখ লোকের সামনে আল্লাহ কথা বলায়, কিন্তু অবাক লাগে এরকম জায়গাতে আসার পরে মানুষজন বাইরে ঘোরে, যদিও ভিতরে আমাদের যা লোক আছে বাইরে মনে করতেছে বোধহয় লোকই নাই, ভিতরে আমাদের ধরার জায়গা নাই, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের পক্ষে যারা, তাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা আরেকবার একদম আল্লাহ রাব্বুল আমিনকে খুশি করার জন্য সমস্বরে আল্লাহর কাছে বলবো আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা আসলাম, এই আশাটা কি সকলের নসিবে হয়? আপনি তো হিসাব মিলাম, ঠান্ডা কথা, একটা ম্যাচ রাত্রেবেলা, এখন তো আর ম্যাচের চল নাই, গ্যাস লাইট হয়েছে, আগে ম্যাচ ছিল বক্স। রাত্রেবেলা চুলার নিচে সারা পড়ে গেছে, চুলাটা মাটির চুলা, উঠানের মধ্যে খলায়, সারা রাত শিশিরের সাথে কানেকশন হয়েছে, হওয়ার পরে পুরা নেতায় গেছে। বলেন তো সকালবেলা যদি এখান থেকে এখানে ঘষাঘষি দেন, কাম হবে? বেশি ঘষা দিলে আরো বারুদ খুলে চলে যাবে, ঠিক না ভাই? কিন্তু আপনার ম্যাচটা যদি গরম থাকে, হালকা গরম, ভেজে নাই মোটামুটি, আর বারুদ আছে, আপনার হয়তোবা একটু ঠান্ডা লাগছে, কিন্তু একবার, দুইবার, তিনবার, চারবার দিলে আস্তে করে ধরে যাবে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার মধ্যে যাদের ঈমান আছে বোঝা যাবে কেমন করে। আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই ব্যক্তির ভিতর ন্যূনতম ঈমান আছে, ও যদি কোরআনের কথা শুনে, আল্লাহ বলছেন তার ঈমানটা আল্লাহর দয়ায় বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান থাকলে না বাড়ে? ঈমানই নাই আপনার, এলাকায় মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, আপনার দিলই টানে না, আপনি বাড়িতে যাই আরেকবার হিসাব বরাবর করেন। আল্লাহ বলছেন আর সর্বোচ্চ লাভ কি হয়? আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দারা যখন এই কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ ঈমানটা এমন পর্যায়ে বাড়ান যে ওই ব্যক্তিরা এক পর্যায়ে আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করে না। সুবহানাল্লাহ। ভরসা কার উপরে করে? কার উপরে করে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আমার রাব্বুল আমিন বলছেন তোমাদের কাছে যত ধরনের মুসিবত, যত ধরনের যাই কিছু আসুক না কেন, আল্লাহ বলছেন এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে নয়। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, সবগুলা আল্লাহ রাব্বুল আমিন জ্ঞানের মধ্যে থেকে রব্বুল আমিন এই বিষয়ে জানেন। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোমাকে যে মুসিবত দিলাম, তোমার যে বিপদ আসলো, তুমি কি মনে করছো রব্বুল আমিন তোমাকে বিপদে ফেলে আনন্দ পান? রব্বুল আমিন বিপদে ফেলে তোমাকে ধ্বংস করে দিতে চান না। আল্লাহ বলছেন আমি রব বললাম যত বড় মুসিবত, যত বড় বালা, যত বড় পরীক্ষা যাই তোমার জীবনে আসে না কেন, তোমার রব যেরকম জানে
জানেন? আল্লাহ এরপরে বলছেন ওয়া মাইয়ুমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ বলছেন আমি তার অন্তরটাকে হেদায়েতের জন্য উন্মোচিত করে দে। বিপদ যত বড়ই আসুক, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন ইয়াহদি কলবাহু মানে জানাও, দুনিয়ার মানুষ ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য। বেঈমান যদি হয়, ঈমান যদি না থাকে, একটুখানি মুসিবতে পড়লে পেরেশান হয়ে যায়, উল্টাপাল্টা কথা বলে। কিন্তু মুসিবত যত বড় ইমানদারের পরে হোক না কেন, বিপদ যত বড়ই হোক না কেন, সে যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ বলেন ইয়াহদি কলবা, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা শান্তি ঢুকায় দেন, অন্তরের মধ্যে একটা প্রশস্তি ঢুকায় দেন। ওই বান্দা জানে আমি এমন একজনের গোলাম যার একটা রব আছে, ওই রব আমাকে না দেখে থাকতে পারে না। একটা উদাহরণ দেই, ভালো করে সারা জীবনের জন্য মনে রাখবেন। কয়টা উদাহরণ দিচ্ছি এইটাও মনে রাখবেন। উদাহরণ নম্বর কত? আরে বাচ্চারা কথা বলো, কত? সুন্দরবন অঞ্চলে এক লোকের বাড়ি। ওই এলাকায় একটা পুকুর ছিল। এক লোক চিন্তা করছে পুকুরের সব মাছ ছেঁচবো, কেননা মাছ ঠিক মতো ধরা যায় না, পুকুরের মধ্যে অনেক পানা, দল। আপনারা কি বলেন ভাই? দল বলেন তো না, পানা বলেন তো? অনেক পানা, এই জন্য পুকুর ছেঁচছে, ছেঁচে সব মাছ ধরছে। এখন পুকুরটা খালি ক্যাতক্যাতা কাদা, আর পুকুরের মধ্যে সাইডে সাইডে সরায় রাখছে পানা আর দল। ওই এলাকায় একটা লোকের একটা গরু আছে। ওই গরু, সকল গরুই কম বেশি দলের পাতা খাওয়া পছন্দ করে, ঠিক না ভাই? এখন ওই গরু সাইড থেকে খাওয়া শুরু করছে। খাইতে 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 লোভে পড়ে আগাতে আগাতে পুকুরের মাছ বরাবর চলে গেছে। যাওয়ার পরে কাদা তো ক্যাতক্যাতানি, এখন যেই না গেছে এক ধাপ দুই ধাপ ওঠার চেষ্টা করতে করতে গরুর 4 পা ডাইবে বুক বরাবর কাদায় আটকায় গেছে। গরু তো খানিকক্ষণ হামলাইছে, খুব জোরে জোরে হামলা হামলি করে আস্তে করে চুপ করে গেছে। গরু ভিতরে ভিতরে ভাবছে আমার কাজটা করা ঠিক হয় নাই, আমি তো আটকায় গেলাম, কিন্তু ভিতরে তার একটা ইতমিনান আছে, আমার একটা মালিক আছে। সন্ধ্যার বেলা পর্যন্ত যদি আমাকে খুঁজে না পায় তাইলে আমাকে খোঁজার জন্য আসবে, আসার পরে আমাকে যেমনি হোক উদ্ধার করে নিয়ে যাবে, যেহেতু ওই গরুর মালিক আছে। ঠিক সন্ধ্যা পর্যন্ত গরু যখন বাড়িতে যায় না, ও খুঁজতে শুরু করছে। মালিক এসে দেখে পুকুরের মধ্যে পানা খাওয়ার লোভে যায় আটকায় গেছে। এত বড় একটা বাঁশ নিয়ে আসে, প্রথমে পেছন দিকে ঢাস ঢাস করে 5-4টা বাড়ি দিয়ে বলছে আসার জায়গা আর পাশ নাই। এরপরে গলার মধ্যে দড়ি, কোমরের মধ্যে দড়ি লাগায় টাইনে ছেঁচড়ায় তুলছে। গলাতেও গরু ব্যথা পাইছে, পাছাতেও কিছু মার খাইছে, কিন্তু মালিক থাকার কারণে উদ্ধার হয়ে ঘরে চলে গেছে, ঠিক কিনা? আর ওই পুকুরে সুন্দরবন অঞ্চলে রাত্রেবেলা হরিণ ধরার জন্য এক বাঘ বের হইছে। বের হওয়ার পরে মনে করছে এই তো পুকুরের ওই পারে হরিণ, এক লাফে পার হয়ে যাব। বাঘ মামা দিছে বড় লাভ, কিন্তু এস্টিমেট বুঝে নাই, ধাপ করে যায় পুকুরের মধ্যে পড়ছে। পুকুরের মধ্যে পড়ার পরে দেখে পানি নাই, কাদার মধ্যে যতই উঠার চেষ্টা করছে লোম টোম দিয়ে বাঘ আটকায়া বড় বড় করে 5-4টা হুঙ্কার মারছে। এলাকার লোক দরজা জানলা ভালো করে লাগাইছে, এই বাঘ পড়ছে রে, কিন্তু বাঘ আসলে পড়ে নাই, বাঘ আটকাইছে। বাঘ সারা রাত আটকানো, সকালবেলার কোনো কথা বলে না। লোকজন সকালে উঠছে, উঠে দেখে বাপরে বাপ, রয়্যাল বেঙ্গল টাইগার পুকুরের মধ্যে আটকায় পরে মাথা উঁচু করে আছে। যার কাছে যা ছিল একটা করে বাঁশ নিয়ে এসছে, নিয়ে চিন্তা করছে বাকি জীবন গল্প করার মতো একটা পুঁজি কালেকশন করা লাগবে। আমি কে চিনিস? পিটায় বাঘ মারছিলাম। যেই ছেলেরা হাতে পাচ্ছে না তারাও বলছে ও চাচা একটু ফাঁক করেন, আমারও তো গল্প মারা লাগবে যে আমি বাঘের পিঠে একটা বাড়ি দিছিলাম। লোকজন মিলায়া পিটায়া বাঘ ধুলিসাৎ করে দিয়েছে। ভালো করে বুঝে থাকলে বলেন গরু শক্তিশালী না বাঘ? কথা বললেন না, গরু না বাঘ? কিন্তু বাঘ ফেঁসে গেল, মরে গেল, কেননা বাঘের লোকাল কোনো মনিবার মালিক না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আমি আল্লাহ বললাম ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ,
তুমি যত বড় মুসিবতে পড়ো না কেন, আমি রব তোমাকে বললাম, তোমার রব সব খবর জানেন। আর তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আল্লাহ বের করার রাস্তাও বের করে দিবেন। এখন যদি বুকে সাহস থাকার ঈমান থাকে, বলেন তো আপনার আমার মালিক আছে না নাই? কথা বললেন না, যারা ঘুমাই গেছেন না, মালিক আছে না নাই? আপনার আমার মালিকের নাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোকে মুক্ত করতে চাই। আপনারা কি মুক্ত হতে চান? এই পিছনে যারা চান, এবার আল্লাহ বলছেন আমি তো মুক্ত করতে চাই, কিন্তু আমার তো একটা তরিকা আছে, আমার তো একটা সিস্টেম আছে। ওই সিস্টেম বোঝার জন্য আরেকটা উদাহরণ লাগবে। উদাহরণ নম্বর কত? আপনার এলাকায় 3 তলা একটা বাড়ি আছে। কয় তলা? তাকায় দেখেন 3 তলার জানলা দিয়ে দেখা যাচ্ছে আলো বের হয়। তাকায় দেখতেছেন জানলার পর্দা নড়ে, তার মানে ভিতরে ফ্যান চলে, ভিতরে লাইট আছে। সন্ধ্যার পরে আলো জ্বলে, আবার দিনের বেলা লাইট বন্ধ হয়, জানলা খোলে, জানলা বন্ধ হয়। তাহলে কি এইটা ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে এর ভিতরে কোনো মানুষ বসবাস করে, ঠিক না? কিন্তু আপনাদের বগুড়ায় এই অঞ্চলের একটা লোক বলতেছে, যতই 3 তলায় মানুষ বসবাস করুক আর যাই করুক, এটার উঠার জন্য কোনো সিঁড়িমিড়ি নিশ্চয় নাই। এই কথা যদি বলে, তাহলে আপনি তাকে কি বলবেন? ভাই পাবনা তোমার যাওয়া লাগবে, ঠিক কিনা? ব্যাকল কোথাকার, হয় মই থাক, লোহার সিঁড়ি থাক, সিমেন্টেরই থাক, কিছু একটা থাকা লাগবে, তাছাড়া 3 তলা কেমনে মানুষ যাবে, ঠিক কিনা? আপনি ভালো করে বোঝেন, 3 তলায় যাওয়ার জন্য যেরকম 2 তলা হয়ে একটা সিঁড়ি লাগে, আল্লাহ বলছেন তুই আমার প্রতি বিশ্বাস করিস, এই বিশ্বাসের একটা বেজ লাগবে, যেইটা দিয়ে তোকে আমি মুক্ত করব। তোর জন্য আমি রব্বুল আমিন মুক্তির পথ বের করে দিব, সেইটাও আমি রব তোকে জানাই দিতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। এই দুনিয়ার মানুষ, আমি 1 নম্বর সিঁড়ি বললাম তোমার জন্য, ও আতিউল্লাহ, তোমার রবের তুমি অনুসরণ করো, তোমার রব যা বলে তুমি শোনো, পণ্ডিতি খাটায়ও না, তুমিও কিছু বুঝো, আল্লাহও কিছু বুঝো। এইরকম যদি মানো, এইটা তোমার মানা হয় নাই, বরং মানার মতো আল্লাহকে মানো, ঠিক না? আল্লাহর প্রতি আমি খুশি না, মানবো আবার কেমনে? আপনি আল্লাহর উপর খুশি? আন্দাজি বললে হবে। জিজ্ঞাসা করছে কেমন আছো, উত্তরটা দেখেন তো মিলে কিনা। আলহামদুলিল্লাহ। এই যে 6-7 সেকেন্ড কুঁতিছে, এই কোঁতার মধ্যে কি আছে জানেন? দেখেন মিলায় নেন। কেমন আছো, বউয়ের সাথে যে গন্ডগোল চলতেছে, বাড়ির কোনো সুখ নাই, আলহামদুলিল্লাহ। কেমন আছো, ছেলেবেলে কথা শোনে না, যে একটা অবস্থা, বাড়ির বাচ্চা কাচ্চা সব বেয়াদব হয়ে গেল, আলহামদুলিল্লাহ, তাও আলহামদুলিল্লাহ। কেমন আছো, রিজিকের টানাটানি, বাবা অনটন মিটেই না, বাড়ির নানান সমস্যা, তারপর আলহামদুলিল্লাহ বলে। কলিজা থেকে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। এর কারণ বগুড়ার মানুষ এখন পর্যন্ত রিজিক কাকে বলে এইটা বোঝে না। ভালো করে খেয়াল করেন, যারা মাহফিলে আসে নাই এরা অবশ্য বুঝছে। টেনশন নেন না, রিজিক এখনো বোঝা নাই। আমাদের ধারণা কি? আমাদের ধারণা রিজিক মানে কেবল খাবার, আমাদের ধারণা রিজিক মানে কেবলমাত্র আমার বাড়িতে ধান চালের আর সমস্যা নাই, এটাই আমার রিজিক। আপনি যদি এই বুঝ নিয়ে থাকেন, আপনি আল্লাহর দেওয়া রিজিকের 1% বুঝেন নাই। ঠিক যারা বলছেন না বুঝে বলছেন, ঠিক, আমার জানা আছে এটা। আমি আপনাকে একটু বুঝাই, কাউকে ছোট করার জন্য বলছি না, আমার শ্রোতা তো, এই জন্য আপনাদের কাছে নিয়ে বলতেছি এটা ছোট। আপনি আপনার রিজিকের মানে বোঝেন নাই ভাই। আমি ক্ষুদ্র যে কয়টা মনে পড়ে, ছোট্ট 2-1টা উদাহরণ দেই, তাহলে আপনি আপনার রিজিকটা বুঝে ফেলবেন। এই দুনিয়ার মানুষ অবচেতন মনে বেশি কাজ করে নাকি চেতন মনে? অবচেতন মনে 90% কাজ করে অবচেতন মনে। বলে হুজুর বুঝাই দেন। ডাক্তারের কাছে গেছেন, চোখে সমস্যা, ডাক্তার বলছে শোনেন, 1 মিনিটে 20 বারের বেশি পলক ফেলা যাবে না, আবার 19 বারও করা যাবে না, তাইলে কিন্তু আপনার ঝামেলা আছে, চোখ নষ্ট হয়ে যাবে।
এখন আপনি তো হাতের মধ্যে মোবাইল নিয়ে ওরে বাবারে বাবা প্রতি 3 সেকেন্ডে একবার কোনোভাবে যেন ভুল না হয়। হঠাৎ করে বাংলাদেশের খেলা, 1 বলে 1 রান লাগবে ওয়েস্ট ইন্ডিজের সাথে, তাকায় আছে টিভির দিকে, কোন সময় যে 30 সেকেন্ড পার হয়েছে। ওই লোককে বলে দিছিল 1 মিনিটে 20 বার ফেলা লাগবে, উনি 1 পলকে 30 সেকেন্ড, বলেন তো এরপরে চোখ ঠিক থাকবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিক্স করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আপনার জন্য চালাচ্ছেন। মোবাইল বিজ্ঞানীরা বলছে একটা মানুষ সারাদিনে মোবাইল 3টা কারণে ব্যবহার করে। কয়বার? 275 থেকে 325 বার, এর বেশি সে খোলে না। হয় মিডিয়া ব্যবহারের জন্য, অথবা কল করার জন্য, অথবা তার কোন ধরনের ভিতরে প্রোগ্রাম ব্যবহার করার জন্য, সেই 3টার বাইরে মোবাইল ব্যবহার করে না। কিন্তু ওই 275 বার থেকে 325 বার ওইটা ব্যবহার করতে যেই বগুড়া অঞ্চলে সকালবেলা কারো কারো মোবাইল কান্নাকাটি করে। কেমনে কান্নাকাটি করে? বাজারে গেছেন আপনি, সুন্দর করে বাজারে যায় সকালবেলা কেবল বাজার করবেন, হঠাৎ করে পকেটের মধ্যে মোবাইল দেখে, কিরে মোবাইল তো কাঁদে, কত 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 কত, কিরে পকেট তো মোবাইল বার করছে, হাই হাই চার্জ তো 10%-এর নিচে নেমে গেছে। খানিকক্ষণ পরে মাথায় হাত দিয়ে বলছে, গতকালকে রাত্রে তো সারা রাতি চার্জ দিয়ে থুলাম, এবার হঠাৎ মনে হয়েছে কেবলও ঢুকাইছিলাম, সকেটে জ্যাকও ঢুকাইছি, কিন্তু পাশে যে একটা সুইচ ছিল ওই সুইচ মামাকে অন করতে মনে না। সুইচ যদি অন করতে ভুলে যান চার্জ হবে তো ভাই? কিন্তু ভালো করে খেয়াল করেন, আপনি প্রত্যেকদিন 22,000 বার আপনার চোখের পলক ফেলেন, কোনদিন আপনার জন্য চার্জ লাগলো না। আল্লাহ বলছেন আমি তোকে চোখে দেখার যে রিজিক দিয়েছি এইটার হিসাব করলেই তো বান্দা তুই কখনো কৃতজ্ঞতা শেষ করতে পারবি না। এক ছেলে আসছে আমার কাছে, হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাবো। আয় ভাই তাড়াতাড়ি আয়, ছবি তুলে জাগা। কিরে ছবি ওঠে না কেন হুজুরের সাথে? খানিকক্ষণ পরে দেখছে লেখা উঠছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। তোমার মোবাইলে পর্যাপ্ত জায়গা নাই, ছবি তুলতে চাইলে আগের কোনো কিছু ডিলিট করো। ছেলে সেতে উঠে বলছে 268 জিবি মেমোরি, মরার সময় পাইল না। 268 জিবি মাঝে মাঝে এলোমেলো হয়, কিন্তু 70 বছর ধরে 80 বছর ধরে মায়ের পেটের থেকে হওয়ার পরে চোখ দিয়ে দেখে যাচ্ছি কোনোদিন সিগন্যাল দিল না। আপনার ব্রেনের মেমোরি ফুল, আপনি কিছু ডিলিট করেন, আপনি আল্লাহর কৃতজ্ঞতার প্রশংসার কোনো আইটেম খুঁজে পান না, আপনার চোখের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবেন না। এটা আপনার রিজিক, এটা আপনার রিজিক, এটা আপনার রব আপনাকে দিয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না এই রিজিকের মূল্য কত, এই রিজিকের দাম কত। এই রিজিক যিনি দিয়েছেন তিনি নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তিনি তোমার রাজ্জাক রব, যিনি সকলের রিজিককে ডিস্ট্রিবিউট করার যোগ্যতা রাখেন। আল্লাহ বলছেন ওই রবের ব্যাপারে তুমি যদি তোমার মুক্তির রাস্তা বের করতে চাও, আমি আল্লাহ বললাম আতিউল্লাহ, ওই রব তোমার আল্লাহ, জেনে বুঝে তার অনুসরণ করো, ধান্দাবাজি করে অনুসরণ করা যাবে না। বলেন হুজুর ধান্দাবাজি শব্দ ব্যবহার করলেন, এর মানে কি? উদাহরণ নম্বর 3 কত? ভালো করে খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন, নবীজির একজন সাহাবী নবীজির কাছে আসছেন। সাহাবীর পরিচয় কি? নবীজির জন্য বদরের যুদ্ধ করছেন, নবীজির জন্য পরিবার ত্যাগ করছেন, নবীজির জন্য সর্বস্ব হারায় ফেলেছেন, ইসলামের জন্য এখন তার ঘরে জায়গা নাই, এখন মসজিদে নববীতে আসহাবুস সুফফার মধ্যে এসে অবস্থান করেন। ওই জায়গাতে কেউ খাবার দিলে খায়, কোনোদিন চায় না।
এক একজন সাহাবী 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন। আমার মাথায় এখন পর্যন্ত কাজ করে না কিভাবে একটা মানুষ 3 দিন কোনো খাবার না খেয়ে চুপ করে বসে থাকে। তবে হাদিস দ্বারা পরবর্তীতে বুঝেছি আল্লাহর নবীর চেহারাও সাহাবীদের জন্য একটা খাদ্য ছিল। নবীজির চেহারা একবার দেখলে তারা তাদের পেটের ক্ষুধা মনের দুঃখ ভুলে যেতে। ওই সাহাবী নবীজির কাছে এসে, রাসূলুল্লাহ, বদরের প্রান্তরে আপনার জন্য বুক পেতে দিছি, উহুদের প্রান্তরে নবীজির জন্য সাহাবায়ে কেরাম বর্ম হয়ে গেছেন, গুনে গুনে তাদের পিঠের থেকে তীর বের করা হয়েছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে একটা তীর মানুষকে কেমন করে আঘাত করলে তার নখের মধ্যে তীর বাঁধতে পারে। আল্লাহু আকবার। আপনি কল্পনা করেন কিভাবে তাহলে সেভ করেছেন ইসলামের জন্য সর্বসুজা। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আছে। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহুদি থেকে ঈমান আনছি, সব ইসলামের যা কার্যক্রম সব মেনে নিয়েছি, কিন্তু ইহুদি ধর্মে কেবলমাত্র উটের গোশত খাওয়া নিয়ে একটু আপত্তি আছে। আপনার কাছে একটুখানি পারমিশন নিতে আসছে। সব করব, যাকাত দিব, হজ করব, আপনার জন্য জীবন দিয়ে দিতে রাজি। দেখছেনই তো সব আপনার জন্য দিয়ে দিয়েছি, খালি আমাদের জন্য একটু উটের গোশতটা জানি না খাওয়া লাগে, এই অনুমতিটা আমাকে দেন। নবীজি চুপ করে গেছেন। এটা এমন কি, আমাদের সমাজে তো অনেক লোক আছে গায়ে অ্যালার্জি, গরু গোশত খায় না, আছে না? নানান কারণে গরু গোশত, ওই বলছে আমি উটের গোশত খাবো না। নবীজি চুপ করছেন। আসমান থেকে ওহী আসছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ও আমার আল্লাহর নবী, আপনার সাহাবীকে জিজ্ঞাসা করেন তো ইসলামের কতক বিষয় ঈমান আনবে আর কতক বিষয় বাদ দিবে, তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। সব মানে কেবলমাত্র উটের গোশত খাবে না, এই জন্য যদি বলা হয় ইসলামের কতক বিধান মানবে আর কতক বিধান মানবে না, তাহলে আপনার আমার হিসাব করার সময় আসছে আপনার আমার জীবনে মানার দিক বেশি না ছাড়ার দিক বেশি। হিসাব মেলান। এই তরুণ, হিসাব মেলাও। যুবক, হিসাব মেলাও। তুমি কি দেখোনি কত বাপ কাঁধের মধ্যে করে তরুণ সন্তানকে কবরে নামালো? তোমার হুঁশ নাই? কত শিশু হাসপাতাল থেকে বাচ্চাকে বের করা হলো, দাদা পর্যন্ত বেঁচে আছে, নাতি নাই। তুমি মনে করছো সিরিয়াল বোধহয় দাদার টাগে, তারপরে বাপের, তারপরে তোমার না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ও তরুণ, ও যুবক, আল্লাহর দিকে যদি না আসো তোমার মুক্তির কিন্তু কোনো রাস্তা নাই। তুমি মনে করছো নতুন একটা মোবাইল পাইছি, আইফোন, প্যান্ট পরছি বিরাট স্মার্ট, চুল কাটছি 3 তালা, বাপ রে বাপ, আমাকে আর গনে কে আর ধরে কে? এত সোজা নয়। তুমি যদি আল্লাহকে মেনে ও আতিউর রাসূল, নবীর অনুসরণ না করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই ভুয়া স্মার্টনেসের কোনো দাম নাই। আল্লাহ এবং তার রাসূলকে মানে যে আল্লাহর কাছে প্রকৃত স্মার্ট সে। কথা কি ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, তবে জেনে রাখো তোমাদেরকে আমি ফোর্স করতে পারবো না, মারতে পারবো না, দারোগাগিরি করতে পারবো না। আল্লাহ বলছেন ফা ইন তাওয়াল্লাইতুম ফা ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। হে নবী, আপনি জানায় রাখেন আপনার দায়িত্ব শুধু সংবাদ পৌঁছায় দেওয়া। মানবে কি না মানবে এই হুঁশ তাদেরকে করা লাগবে। পিটায় পিটায় ইসলামের দিকে আনা হবে না, ঠিক কি না? অতএব আজকে যারা আসলাম, এবার বুঝে থাকলে বলেন তো এই মাহফিলে আসলে আমাদের লাভ আছে না? না আছে, লাভ আছে। তাহলে আমরা বোকামি করার জন্য এখানে আসি নাই, আমরা কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার জন্য এখানে আসছি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জন্য এই দুয়ারগুলোকে উন্মুক্ত করে দেন। দেখেন আল্লাহ রাব্বুল আমিন যদি কাউকে কবুল করেন কি লেভেলটা হয়, কোথায় জিনিসটা পৌঁছায়। মিজানুর রহমান আজহারি ভাই দেশে আসবেন, এরপরে আগামী 27 তারিখে পেকুয়া থেকে মাহফিল শুরু করবেন। ওই পেকুয়ার মাহফিলে যাওয়ার জন্য
আমি গেছি নীলফামারী, আমি গেছি রংপুর, আমি গেছি এইদিকে দিনাজপুর, আমি পার্বতীপুর ওই দিক থেকে মাহফিল করে আপনাদের এদিকে আসছি। এই মাহফিলটা আমার অনুরোধের মাহফিল, এটা আমি স্বাভাবিকভাবে হলে নিতাম না, কিন্তু এটা আমাকে আমার ভাই ব্রাদার তাদের কথায় মাহফিল নিতে হয়েছে। যেখানে যাই তারা বলে হুজুর আমরা ওখান থেকে ওখানে যাব। কারণ কি ভাই? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে ওই দাঈ ইলাল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, মানুষের দিলে তার জন্য ভালোবাসা দিয়েছেন। ওই ভালোবাসার টানে মানুষ ওখানে চলে যেতে চায়। আর আমরা দেখেছি বিগত সময়ে রাজনৈতিক বিভিন্ন সভা সেমিনারে শাড়ি দিয়া, লুঙ্গি দিয়া, বিরিয়ানি দিয়া, গাড়ি ভাড়া দিয়া, পকেট মানি দিয়া মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কি না? অনেকে বলতেছে দেশ ছেড়ে পালায় গেছে। ভাই আমি জিজ্ঞাসা করি, দেশ ছেড়ে পালালে কি আমেরিকা কি আল্লাহর দুনিয়ার বাইরে? কানাডা আল্লাহর দুনিয়ার বাইরে? আমাদের পাশের দেশ আল্লাহর দুনিয়ার বাইরে? আপনি দেশ থেকে পালায় যাই কি করবেন? আপনি তো আল্লাহর দুনিয়ার বাইরে যেতে পারেন নাই। ভালো করে মনে রাখবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা বড় কঠিন। ধরে না ধরে না ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ফুটবল খেলার একটা নিয়ম আছে, যখন সেন্টার থেকে খেলা শুরু হয় এপা ওপা করে ডি এর মধ্যে যায়, ডাইরেক্ট ডি এর মধ্যে মারে না। তো অতএব কেবল শট খাওয়া শুরু হয়েছে, এখনো তো খেলা শেষ করে গোলই হয় নাই, কেবল তো এক দেশে গেছে, আস্তে আস্তে পালানো সরাবে। রাগ করলেন নাকি আপনারা? আমরা কাউকে মিন করে কথা বলতে চাই না, কিন্তু বুঝানোর জন্য বলতে চাই, ও যুবক যে ভাব নিচ্ছি, যে পিকআপ মারতেছি, সব সময় পিকআপ থাকবে না, এক সময় মাটির বিছানায় সমান করে শোয়া লাগবে, ঠিক কি না? ওইটার প্রস্তুতি করছো। গতকালকে রাত্রে দেখেছি এই যে এই রাস্তা, অল্প কিছু কাজ এখনো হয়নি রংপুরের, গাড়িগুলো সব এক লাইনে। কি ব্যাপার? গাড়ি এক লাইনে কেন? জ্যাম কেন? এটা তো এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছে। আমার ড্রাইভার বলতেছে ডান পাশে একটা লাশ পড়ে আছে, রাস্তাতে একটু পার হতে যাচ্ছিল, আস্তে করে ট্রাকের কোণে একটু গুতা লাগছে, তরতাজা টকবগা একটা প্রাণ। কত বয়স হবে? 18, 19, 20। ওই জায়গায় পুলিশেরা শোয়ায় রাখছে। কেউ আর বলতেছেন আব্দুল করিম, আব্দুল সালাম। ওর বন্ধু বলতেছে আহারে লাশটা পড়ে আছে। ওর বাপ মা বলতেছে আহারে আমার সন্তান নাই। আশপাশের লোক বলতেছে এই লাশের ধোয়া হবে কখন। ইমাম সাহেব বলতেছে লাশের জানাজা কখন। মুয়াজ্জিন বলতেছে মাইকে ঘোষণা দিব লাশের ধাপন কাপন কখন। ওই মানুষকে আর যুবক, তরুণ, স্মার্ট, আধুনিক কিছুই বলে না, লাশ হয়ে গেছে। অতএব বলবো ভাই, প্রস্তুতি সকলকেই নেওয়া লাগবে, এটার কোনো বিকল্প নাই। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে ইজ্জত আল্লাহ বাড়াই দিবেন। আর কোরআনের সাথে সম্পর্ক না থাকলে ওই দিন যাওয়ার পরে কিন্তু আমাদের আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। কথা ঠিক কি না ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে এতক্ষণ একটু লাইনে তুললাম কেবল, এখনো কিন্তু ওয়াজ শুরু করি নাই। আপনারা যদি বলেন তাহলে একটু ওয়াজ আমরা করতে রাজি আছেন? আপনারা বুঝেন, কিন্তু আছেন কি না আছেন এটা আপনাদের উপরে। আছেন আপনারা?